সেই বাতাসের চাপটি পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে থাকে। এটি মূলত হয়ে থাকে পৃথিবীর নিচকে ঘূর্ণনের কারণে। বাতাস যখন মেরু থেকে বিশ্বব্যাপী অঞ্চল বরাবর আসতে থাকে তখন কোরিওলিস ফোর্সের কারণে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস কিছুটা বেঁকে যায়। এর ফলেই মূলত লা নীলো এবং লা নীলা তৈরি হয়ে থাকে। এর উৎপত্তি হয়েছিল প্রশান্ত মহাসাগরের থেকে। প্রশান্ত মহাসাগরের পানি অনেক গরম হয়ে যায় সূর্যের আলোর প্রভাবে, এবং পৃথিবী তার নিজকে ঘূর্ণনের কারণে এই পানিকে অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যায়, এবং সেখানে অস্ট্রেলিয়ার পানি গরম থাকে এবং পেরুর পানি ঠান্ডা থাকে, যার কারণে অস্ট্রেলিয়ার পানিগুলো অনেক উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেখানে লো প্রেশার ক্রিয়েট হয়। অপরদিকে পেরুতে হাই প্রেশার ক্রিয়েট হয়। এখানে প্রথমে উল্লেখিত প্রক্রিয়াটির মাধ্যমে বৃষ্টিপাত হয়ে থাকে, যাকে মূলত বলা হয় ওয়াটার কিউলেটর। এখন স্বাভাবিক অবস্থায় পৃথিবীর এই অঞ্চলটিতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এবং এই অঞ্চলটিতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, বৃষ্টিও কম হয়, যার কারণে এখানে মরুভূমি অঞ্চল দেখা যায়। এখন এই স্বাভাবিক সাধারণ প্রক্রিয়া যদি ব্যাঘাত ঘটে, তবে এর ফলে সামনে